श्रीभगवानुवाच श्रीभगवानुवाच। सन्न्यासकर्मयोगश्च सन्न्यासकर्मयोगश्च निःश्रेयसकरावुभौ निःश्रेयसकरः। तयस्तु कर्मसन्न्यासात् यस्तु कर्मसन्न्यासात् कर्मयोग विशिष्यते। তো এখানে শ্রী ভগবান উবাচ মানে ভগবান বলছেন অর্জুনকে। অনুবাদ করি। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। এখানে ভগবান অর্জুনের যে প্রশ্ন, যে কর্মত্যাগ শ্রেয় নাকি কর্মযোগের অনুষ্ঠান করা শ্রেয়, সন্ন্যাস শ্রেয় না কর্মযোগ শ্রেয়, প্রশ্ন করেছিলেন ভগবান। তার উত্তরে বলছেন, সন্ন্যাস কর্মযোগস্য, সন্ন্যাস এবং কর্মযোগ নিঃশ্রেয় সকরা ভুব, মানে দুটাই মুক্তিদায়ক, দুটির মাধ্যমে মুক্তি লাভ করা যায়। তয়স্তু, তু মানে কিন্তু, কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ মানে কর্মসন্ন্যাস থেকে কর্মযোগটা বিশিষ্যতে মানে শ্রেষ্ঠ, শ্রেয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য একটু বড় রয়েছে। শিল প্রভুপাদ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে এই কর্মযোগ আর কর্মত্যাগ এই দুটির সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি একটু তাৎপর্য বড় দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতমের শ্লোক কোট করেছেন। সকলেই মনোযোগ সহকারে আপনাদের বইয়ের দিকে দেখবেন এবং আমরা একসাথে পড়ব। তাৎপর্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অন্তকাল ধরেই চলতে থাকে। তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে? কর্মের কথা বলা হচ্ছে, কিন্তু সেই কর্মটা হচ্ছে নীতির জন্য যে কর্ম করা হয় তার কথা এখানে বলা হচ্ছে। আর তার সেই কর্মবন্ধনের ফলস্বরূপ এই 84 লক্ষ জনিতে সে ভ্রমণ করতে থাকে, সে কথা বলা হচ্ছে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে পঞ্চম অধ্যায়ের চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, নূনম প্রমত্তঃ কুরুতে বিকর্ম यदिन्द्रिय प्रीतया प्रणोति न साधु मन्ये जतात्मनोऽयम् असन्नपि क्लेशदाशदेह पराभवस्तावबोधजातो यावन्न जिज्ञासत आत्मतत्त्वम् यावत् क्रियास्तावदिदं मनो वै कर्मात्मकं येन शरीरबन्धः एवं मनः कर्मवशं प्रयुङ्क्ते अविद्ययात्मन्युपधीयमाने प्रीतिर्न यावत् मयि वासुदेवे न मुच्यते देहो योगेन तावत्। খুব সুন্দর উপদেশ এই শ্লোকটি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে
ভগবান ঋষভদেব তার পুত্রদের শতপুত্রকে উপদেশ প্রদান করছেন। সেই উপদেশ প্রদান করতে গিয়ে তিনি আহ, একটি অধ্যায় পুরো তার পুত্রদেরকে যে তিনি যে উপদেশ প্রদান করেছেন, সেখান থেকে এই 3টি শ্লোক নেওয়া হয়েছে। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্ব সকাম কর্মের ফল। যে আমরা যে বর্তমান শরীরটি পেয়েছি, সেটা ভালো হোক মন্দ হোক, শারীরিক গঠন ভালো হতে পারে, কালো হতে পারে, গোড়া হতে পারে, পঙ্গু হতে পারে, ন্যাংরা হতে পারে, ইত্যাদি। যা আমরা পেয়েছি, যে শরীরটি আমরা লাভ করেছি, এই শরীরটি হচ্ছে পূর্বকৃত কর্মের ফল স্বরূপ বলা হচ্ছে। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। যে আচ্ছা, এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এই শরীরটি আমরা পূর্বজন্মের কর্ম অনুসারে পেয়েছি। এই শরীরের মধ্যে আমরা জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বিভিন্ন রকম আসছে আমাদের এই শরীরের। কিন্তু এই শরীরে এই শরীরে আমরা যে এই যে দুঃখ কষ্ট পাচ্ছি, এগুলো হচ্ছে কি, এ- এটা যদিও এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এখানে বলা হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, পরবর্তী। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। কেন আমরা এই দুঃখ কষ্ট পাচ্ছি? এই শরীর পেয়েছি বলে। এই শরীরটা কেন এরকম পেয়েছি? না, যেহেতু আমরা কর্মের ফল মানে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য কর্ম করেছিলাম। তো জড় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যদি কেউ কর্ম করে, তাহলে তার কি হবে? জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য কর্ম করার মাধ্যমে কি হবে? এই আমাদের শরীর শরীর আমাদের পেতে থাকবো, একটার পর একটি, একটার পর একটি। তো এখানে বলা হচ্ছে যে আমরা যে এই শরীর পেয়েছি, এর কারণ হচ্ছে আমরা জড় ইন্দ্রিয় সুখ ভোগ করতে চেয়েছিলাম। এখানে বলছেন নিজের প্রকৃত নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। নিজের স্বরূপ, আমি কে, যেটা সনাতন গোস্বামী পাদ, হ্যাঁ, রূপ সনাতন যখন মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন তারা প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, কি, কে আমি, কেনে মোড়ে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। হ্যাঁ? যে আমি কে, আমি জানি না। তারা ছিলেন কত বড় পণ্ডিত, কিন্তু তিনি প্রশ্ন করছেন আমি কে, আমি জানি না। বাহ্যে ব্যবহারে সকলেই আমাকে পণ্ডিত বলে, কিন্তু আমি এমনই পণ্ডিত যে আমি কে সেটাই আমি জানি না। আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, যারে তাপত্রয়, এই 3 রকমের যে দুঃখ তাপ, কেন আমি পাচ্ছি সেটাও আমি জানি না। হ্যাঁ, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন, এটা যে কি করে এর থেকে মুক্ত হওয়া যায় সেই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তো স্বস্বরূপ স্বরূপ যতক্ষণ পর্যন্ত, এখানে বলছেন নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে সে মানুষ কোনো অনুসন্ধান করে না। বর্তমান যে আহ, আমরা দেখছি মানুষের আগ্রহ নেই, ধর্মের প্রতি আগ্রহ নেই, ধার্মিক
কার্যকলাপের প্রতি আগ্রহ নেই, গীতা ভাগবত ভগবানের কথা শ্রবণের প্রতি আগ্রহ নেই, তো অনুসন্ধান করে না তারা। যেহেতু তারা করছে না, তাই তাদের জীবনটা ব্যর্থ, তাই পর্যবসিত হবে। যদিও তারা অনেক কিছু আহ অনেক কিছু লাভ করার জন্য প্রয়াসী। হ্যাঁ, ভগবত গীতাতে আরেকটি শ্লোকে বলা হচ্ছে, মোঘাশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসরিম চৈব প্রকৃতি মোহিনীম শ্রিতা। প্রকৃতি, যারা প্রকৃতির দ্বারা মোহিত হওয়ার ফলে, হ্যাঁ, তাদের কি হবে? তাদের জ্ঞান, যারা জ্ঞানের প্রয়াসী, জ্ঞান অর্জনের জন্য প্রয়াস করছে, সেই জ্ঞানের প্রয়াস তাদের মোঘ আশা, মানে ব্যর্থতায় পর্যবসিত হবে। মোঘ মোঘ আশা, তাদের আশা ব্যর্থ হয়ে যাবে, তাদের জ্ঞান ব্যর্থতায় পরিণত হবে। মোঘাশা মোঘ কর্মানো, তাদের যে কর্মের যে প্রয়াস, হ্যাঁ, এই করার মাধ্যমে আমি এইটা পেয়ে যাব, ইত্যাদি ইত্যাদি, সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই এখানে বলছেন যে যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। তাহলে এই জন্ম মৃত্যুর চক্র যে আমাদের চলছে, এটা কতদিন চলবে তার হিসাবটা এখানে দিচ্ছেন। কতদিন চলবে? যতদিন আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে যাব, ততদিন পর্যন্ত আমাদের এই শরীর, একটার পর একটা শরীর গ্রহণ করতে হবে। যতদিন পর্যন্ত, ততদিন তাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। তাহলে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। যাবন্ন প্রীতির মই বাসুদেবে, হ্যাঁ, ঋষভদেব ভগবান বলছেন যে যতক্ষণ পর্যন্ত মই বাসুদেবে, মানে আমি বাসুদেব, মানে ভগবান ঋষভদেব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি প্রীতি উৎপন্ন না হবে, আসক্তির উদয় না হবে ভগবানের প্রতি, আমাদের যতক্ষণ পর্যন্ত মন আকর্ষণ না হচ্ছে, প্রীতির না যাবৎ মই বাসুদেবে, ততদিন পর্যন্ত কি হবে? নমুচ্যতে দেহ যোগেন তাও, ততদিন পর্যন্ত এই দেহ, একটার পর একটা দেহ আমরা পেতেই থাকবো। মানে এই দেহ থেকে আমরা মুক্ত হতে পারবো না। ঠিক আছে? কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। কখন? যখন আমাদের মন কৃষ্ণ ভাবনাময় হবে। শিল প্রভুপাদ এই জন্য এই আন্দোলনের নামকরণ করেছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কৃষ্ণ কনসাসনেস। তো কৃষ্ণ ভাবনামৃত কেউ যদি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে এই শরীর গ্রহণ করতে হবে, আবার এই শরীর ত্যাগ হবে, আবার একটা নতুন শরীর, এটা কন্টিনিউ চলতে থাকবে, এটা বলা হচ্ছে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। এই কৃষ্ণ ভাবনামৃত, এই জ্ঞান, এটা কত উন্নত এখানে বলা হচ্ছে। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। মানে যতক্ষণ পর্যন্ত আত্মা উপলব্ধি করা, মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না জানছে, ততক্ষণ পর্যন্ত সে যত জ্ঞানী হোক, যাই হোক, যা কিছুই করুক না কেন, সেটা অপূর্ণ অপূর্ণ থেকে যাচ্ছে।
বলছেন আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। স্বরূপ উপলব্ধি করতে পারে আমি কে, আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সে কর্ম সকাম কর্ম নয়। মানে কর্ম তো করতেই হবে, এখানে বলছেন সকাম কর্ম ত্যাগ। সকাম কর্ম ত্যাগ মানে কর্মটাকে ত্যাগ করা হচ্ছে না, কর্মটা চলবে কিন্তু ভাবনাটাকে পরিবর্তন করা হচ্ছে, তাই না? ভাবনাটার পরিবর্তন, যেটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের, যেমন একজন রান্না করছে, যখন সে ভক্ত হচ্ছে না তখন সে তার বাড়ির তার স্বামী কোনটা পছন্দ করে, কি খেতে পছন্দ করে, বা তার ছেলে মেয়ে খেতে কি পছন্দ করে, তাদের চেতনাটা থাকছে কি আমি, ও এটা পছন্দ করে তাই আমি রান্না করছি, এই জিনিসটা আমি রান্না করব। কিন্তু সেই ব্যক্তি যখন ভক্তে পরিণত হয় সে তখন চিন্তা করে কৃষ্ণ কি পছন্দ করেন, মহাপ্রভু কি পছন্দ করেন। হ্যাঁ, আমাদের গৌড়ীয় ভক্তরা যখন এই কোনো ভোজের আহ আহ, প্রীতি ভোজের প্রসঙ্গ আসে তখন তারা চিন্তা করেন ও মহাপ্রভু কি পছন্দ করতেন। হ্যাঁ, মহাপ্রভু পছন্দ করতেন আহ শুকুতা শাকাতি ভাজি, নালিতা কুষ্মান্ড, দধি দুগ্ধ, মোচা ঘন্ট, কি আছে অনেক লিস্ট দিয়েছেন। ও মহাপ্রভু এসব পছন্দ করেন। মহাপ্রভু বলছেন তোমার ভালো ভালো আইটেম গুলো ভক্তদের দাও, আমাকে লাফড়া ব্যঞ্জনটা দাও। হ্যাঁ, হ্যাঁ, লাফড়া ব্যঞ্জন। তো মহাপ্রভু কি পছন্দ করেন। হ্যাঁ, আজকে হচ্ছে পৌষ পার, আজকে নাকি কালকে, হ্যাঁ কালকে, তো এই যে পৌষ পার্বণ আসছে, উম, ভালো 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 পিঠা পুলি, পিঠা পানা করে ভগবানকে অর্পণ করে প্রসাদ দিয়ে, এটা ভক্ত হওয়ার ফলে। যে কিন্তু যে ভক্ত নয় সে কি চিন্তা করবে, সে নিজের জন্য কে কোনটা পছন্দ করে সেটা বানিয়ে দেব ইত্যাদি। তো ভাবনার পরিবর্তন আমাদের শুধু। তাই এখানে বলছেন যে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেটা সকাম কর্ম নয়। যেহেতু সেটা সকাম কর্ম নয় তাই আমাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। পুনরায় জন্মগ্রহণ তখনই করতে হয় যদি আমরা সকাম কর্মের অনুষ্ঠান করি। সকাম মানে কামনার সহিত, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। হ্যাঁ, আমার নিজের হতে পারে, আমার পরিবারের হতে পারে, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, জ্ঞাতি দেশ জাতি ইত্যাদির জন্য যদি আমি চিন্তা করে যদি আহ করি তাহলে সেটা হবে সকাম কর্ম। আর সেই সকাম কর্ম করা মানেই আমাকে বারবার দেহ ধারণ করতে হবে। এখানে বলছেন জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কর্ম তো আমরা করছি, কর্মের সঙ্গে আমাদের কি করতে হবে, জ্ঞান দরকার। কেন অজ্ঞানী হয়ে যদি আমরা কর্ম করে যাই কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম বুঝে উঠতে পারবো না, সব একাকার হয়ে যাবে। তাই এই জগতের লোকও বলে কর্মই ধর্ম, কিন্তু কর্মটা যে কি রকম কর্ম, কর্মের যে কিছু বিভাগ রয়েছে, কর্মের যে কিছু স্তর রয়েছে সেগুলো তারা জানার চেষ্টাও করে না, আর জানেও না, জানতেও পারে না। ঠিক আছে। তো কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষ মুক্ত হয় না। বদ্ধজীবের হৃদয়, আমরা এখন বদ্ধ অবস্থায় আছি, এই বদ্ধ অবস্থায় যে আমাদের হৃদয়টা এখন কলুষিত আছে,
সেই কলুষিত হৃদয় থেকে আমরা যতক্ষণ পর্যন্ত কলুষ মুক্ত না হব, কলুষ মুক্ত হওয়ার পন্থা কি? সেই কর্ম ভগবত প্রীতিবিধানের উদ্দেশ্যে কর্ম করা। এবং মনঃ কর্ম বশম প্রযুক্তে অবিদ্যাত্মন্যুপধীয়মান। হ্যাঁ? তো যতক্ষণ আমরা এই আহ এই স্বস্বরূপ উপলব্ধি করে সকাম কর্মকে পরিত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে কর্ম না করব, যাবৎ ক্রিয়াস তাবৎ ইদম মনোবই, যতক্ষণ পর্যন্ত ভগবানের উদ্দেশ্যে কর্ম না করব ততক্ষণ পর্যন্ত কর্মাত্মকম যেন শরীর বন্ধ, সেই কর্ম আমাকে শরীর বন্ধ, মানে একটার পর একটা শরীর আমাকে গ্রহণ করতে হবে এবং সেই শরীরের মধ্যে আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে। কোথায় পড়লাম? যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয়। দেখুন, মানে এখানে একদম পুরো ব্যবহারিক বিষয়গুলো তুলে ধরছে যে আমরা কি করে ভগবত ধাম যেতে পারবো, তার জন্য একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে এখানে আমাদেরকে বুঝাচ্ছেন। হম প্রপাত বলছেন, তাই কৃষ্ণ ভাবনাময় কর্মই সর্বদাই কর্ম ত্যাগের চেয়ে শ্রেয়। কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা আছে। কর্মত্যাগ, যদি আমরা এটা যেটা কর্ম সন্ন্যাসের কথা বলা হয়, সন্ন্যাস একটা কর্মযোগ আর একটা সন্ন্যাস, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো এখানে বলছেন কি, কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা। কেউ হয়তো কর্ম করব না, কর্ম করলে কর্মের বন্ধনে আবদ্ধ হবো, তাই আমি কর্ম করব না। তো সেখান থেকে যারা মায়াবাদী সন্ন্যাসীরা, তারা এরকম কর্ম কি করে, তারা কর্ম থেকে দূরে থাকতে চায়। কিন্তু যেহেতু তারা কর্ম থেকে দূরে থাকতে চায়, মানে তারা ভগবানের জন্য কর্ম করে না, তাই তারা সেই কর্মবন্ধনেই আবার আবদ্ধ হয়ে পড়ে। তো সে সম্বন্ধে আমরা বিস্তার আলোচনা না করব না, এখানে বিষয়ে তাৎপর্য আরো যেহেতু অন্য কিছু আছে। তাই তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয়। কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা আছে। পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরায়, ভগবানের সেবা না করার ফলে, ভগবানের চরণে অনাদর করার ফলে সেই কর্মত্যাগী সন্ন্যাসীদেরকে পুনরায় এই জগতে তাদের পতন হয়। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য মানে আমার বৈরাগ্য আছে কিন্তু কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি না, তার মানে সেই বৈরাগ্যটা অপূর্ণ থেকে যাচ্ছে। সেই কথা আসলে রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধুতে পূর্ব বিভাগের দ্বিতীয় অধ্যায়ের 256 নম্বর শ্লোকে বলেছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরিসম্বন্ধীন বস্তুনঃ মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কত্ততে। তো মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুতে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, মানে এই জগতের বস্তুকে পরিত্যাগ করে। আমার সে একটা ঘটনা ছিল না, প্রভুপাদ বলছেন যে তার প্রভুপাদের শিষ্য এসে বলছেন যে প্রভুপাদ, একটা হোর্ডিং, একটা ব্যানার দেখে আসলাম, এরকম অ্যাড দিয়েছে যে একজন সন্ন্যাসী, সে টাকা আছে সামনে, আর এমন ভাবে সে টাকার প্রতি
বিরক্ত ভাব প্রদর্শন করে একটা পিকচার সেটা দিয়েছে, যে এই বাবা, এই সন্ন্যাসী কত বিরক্ত, দেখো টাকার প্রতি তার কত বৈরাগ্য। হ্যাঁ, প্রভুপাদ বলছেন ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা আর একটা পিকচার তোমরা এরকম অ্যাড দাও, কি তোমরা অনেকগুলো টাকা একসাথে রাখো আর আমি টাকাগুলোকে জড়িয়ে ধরবো, ওই অবস্থায় একটা পিকচার তুলে সেটা তোমরা দিয়ে দাও। প্রভুপাদ বলছেন এটা তখন ভক্তরা কানাকানি করছে, এটা কিরকম। প্রভুপাদ বলছেন ওরা জানে না যে টাকাকে কিভাবে ব্যবহার করতে হয়, তাই টাকার প্রতি তাদের বিরক্ত ভাব প্রকাশ করছে। কিন্তু আমি জানি অর্থকে কিভাবে কোথায় ব্যবহার করতে হয়, তাই আর আমার এখন অনেক টাকার দরকার, আমি অনেক বড় বড় শহরে মন্দির বানাতে হবে এবং মন্দির বানিয়ে সেখানে ভক্ত তৈরি করতে হবে, তো অনেক টাকার দরকার। তো প্রভুপাদ বলছেন ও সেই সমস্ত ব্যক্তিদের যে বৈরাগ্য, এটা হচ্ছে কি ফল্গু বৈরাগ্য। এর আগে আমি বলেছিলাম ফল্গু নদীর কথা, গয়াতে আছে ফল্গু নদী, ফল্গু বৈরাগ্য। ফল্গু মানে কি, মানে উপরে দেখতে মনে হবে একদম পুরো বৈরাগী, কিন্তু ভেতরে ভেতরে একদম জোয়ার, মানে স্রোত বইছে। হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তির স্রোত বইছে ভেতরে, কামনা বাসনায় জর্জরিত অবস্থায় আছে, আর বাইরে বৈরাগ্য আছে। ঠিক আছে। হ্যাঁ, তো ফল্গু নদীর উদাহরণ দেওয়া হয়েছে। ফল্গু, ফল্গু নদীতে যখন যাবেন দেখবেন উপরে শুধু বালি আর বালি, কোনো জল নেই। বালিটা একটুখানি সরালে দেখবেন ভেতরে জল ভরা, এমনকি স্রোতও বইছে সেই জলে। হ্যাঁ, তো তো এখানে বলা হচ্ছে প্রাপঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধী অবস্থিত। হরি সম্বন্ধী যে সমস্ত বস্তু রয়েছে সেটা প্রত্যেকটি বস্তু হচ্ছে কৃষ্ণের সেবায় নিয়োজিত যে করতে হয়, তাই তারা সেটা তারা জানে না। এখানে বলছেন মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না, সেই ত্যাগটা হচ্ছে অসম্পূর্ণ ত্যাগ। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। ত্যাগ, প্রকৃত ত্যাগ কি না, এই জগতের যা কিছু বস্তু আছে সবকিছু হচ্ছে ভগবানের। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ। হ্যাঁ, ভগবান বলছেন, সেখানে বলছেন ঈশাবাস্যম ইদম সর্বম, এই জগতের এই যা কিছু রয়েছে বস্তু সবকিছুই হচ্ছে ভগবানের। তাই ভগবদ গীতা ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব মত্তা সর্বম প্রবর্ত, ভগবান থেকে এসেছে। ভগবান বলছেন ভূমির আপন অলো বায়ু খং মনো বুদ্ধি এবচা, এই যে 8টি উপাদান সব আমার থেকে, এটা আমার জড়া প্রকৃতি। হ্যাঁ, তো ভগবান থেকে এসেছে, এই জগতের প্রত্যেকটি বস্তু হচ্ছে ভগবান থেকে এসেছে, ভগবানের সম্পদ, আমার এখানে কোনো কিছু নেই। এটা হচ্ছে সব থেকে বড় বৈরাগ্য। হ্যাঁ, এই ভাবনা নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা কর্মফলের বন্ধনে আবদ্ধ হব না, নতুবা আমরা সেই সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বো। কোথায় গেল, আচ্ছা, মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়, যা কিছু আছে কোনো কিছুই আমার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। প্রকৃত বৈরাগ্যটা কি? প্রকৃত বৈরাগ্য হচ্ছে এই যা কিছু আছে আমার, এই জগৎ তো আছে, জগৎ তো সেটা তো আছে, আমার কাছে যা কিছু বস্তু রয়েছে, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সবকিছুই কার? সবকিছুই হচ্ছে ভগবানের। এই এইটা যারা যে জানে এবং ভগবানের সেবা নিয়োগ করে, এই
শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগের চেয়ে অনেক ভালো। সেটা বলা হচ্ছে যে আপনি গৃহে থেকেও আপনি একজন সন্ন্যাসী, একজন গৃহস্থ ও সন্ন্যাসীর থেকে বড় হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে। কি করে, কি করতে হবে? শুধু কি করতে হবে? শুধু আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই যা কিছু বস্তু আছে সবকিছু হচ্ছে ভগবানের। ভক্তি সিদ্ধান্ত সরকার বলছেন যে এই জগতের যা কিছু বস্তু আহ কি বলছেন যে কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে তাহা হয় ভুল। এই জগতের যা কিছু বস্তু আছে সবকিছুই হচ্ছে কি কৃষ্ণের সম্পদ, এবং কৃষ্ণের সেবায় নিযুক্ত করাটাই হচ্ছে যথার্থতা। যদি সেটা কেউ করে তাহলে সেটা হচ্ছে সঠিক। আর যদি মনে করে না এটা হচ্ছে মায়া, এটা হলে এই ভুল চিন্তাধারা করে, তাহলে সেটা ভুল হবে এবং সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো না। আর মায়াবাদী সন্ন্যাসীদের মতো আমরা জড়িয়ে পড়বো তার মধ্যে। তো তাই আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন এই যা কিছু সম্পদ যা কিছু রয়েছে সেই সবকিছু যেন আমরা কৃষ্ণের সেবায় নিযুক্ত করি। তাহলেই আমরা এই সকাম কর্ম থেকে মুক্ত হয়ে এই শরীর ত্যাগ করার পর পুনরায় আমাদেরকে আর শরীর গ্রহণ করতে হবে না। তাহলে আমরা মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। गौर